আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই, আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে। আমি জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি এদেরকে একটু লাগাম ধরুন। এইরকম কিভাবে করে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন? এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোনো ছাত্র জনতা দেখতে চায় না। আবারও সেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। 2000 শহীদের বিনিময়ে আমরা যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছিলাম, আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবো, কিন্তু আমাদের সেই পরিকল্পনাকে ছাত্রদল ধূলিসাৎ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সারা দেশে কিভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আপনারা দেখেছেন আজকে চট্টগ্রাম এবং রংপুরে ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্কের উপর কিভাবে তারা আক্রমণ করেছে। আমরা দেখতে পেয়েছি বিগত দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা একজন শিক্ষার্থীকে রাতভর নিপীড়ন করে এবং তাকে উলঙ্গ করে তার ভিডিও ধারণ করে তারা হুমকি দিয়েছে। আমরা দেখতে পেয়েছি ফরিদপুরে তারা মেয়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে, একজন শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। আমরা দেখতে পেয়েছি বাম সংগঠনগুলো আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডকে তারা জায়েজ করার চেষ্টা করছে। আমরা বাম সংগঠনকে আমরা বলতে চাই, 80-র দশকে আপনারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের 22 জন ভাইকে আপনারা হত্যা করেছেন, বর্তমান বাংলাদেশে আপনারা সেই সন্ত্রাসী কার্যক্রম আর চালাতে পারবেন না। ছাত্র শিবির সাধারণ ছাত্রদেরকে নিয়ে আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রমকে আর বরদাস্ত করবে না। 2 মণ গাঁজা নিয়ে গ্রেফতার হয় ছাত্রদল নেতা। আপনারা দেখেছেন, শুধু এটুকুতেই না, একজন নারীকে হুমকি দেওয়া হয়, তাকে নাকি তার সর্বোচ্চটুকু তারা দেখাবে। আবার 2 জন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবগুলো একদিনের ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলন করেছে এমন একজন নারীকে তাকে হেনস্থা করেছে। শুধু এইটুকু নয়, আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনাল ক্লাসে পর্যন্ত অসংখ্য নারীকে তারা হুমকি এবং বাজেভাবে অ্যাপ্রোচ করেছে। রাজনৈতিক অঙ্গনে একটি মহল দখলদারিত্ব আর ক্রেডিটবাজির রাজনীতি শুরু করে তারা মনে করেছিল যে হাসিনার পতন হয়েছে, এখন এই দেশ এবং দেশের সব কিছু আমাদের, যে যার মতো করে লুটেরার মতো লুট করে আমরা সব আবার হাসিনার মতো করে এই দেশকে ভোগ করব, সেই রাজনীতি তারা শুরু করেছিল। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি তাদের এই দখলদারিত্ব থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলো রেহাই পাচ্ছে না। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজদের দখলদারিত্বে সাধারণ জনগণ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। ভ্যানগার্ডের ভূমিকা পালন করিয়েন না ভাই। আপনারা যদি ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন, ছাত্রলীগের যে দশা হয়েছে আপনাদেরও সেই দশা হবে। দ্বিতীয় কথা, আমাদের এই বাম সংগঠনগুলো নিয়ে যদি আপনাদের এর থেকে বেশি জনবল হয়, তাদেরকে কেন আপনারা প্রকাশ্যে আনেন না? তাইলে কি আপনারা গুপ্ত সংগঠন? যদি আপনারা গুপ্ত সংগঠন হন, তাইলে এই বাংলাদেশে কোন গুপ্ত রাজনীতি বাম সংগঠনকে করতে দেয়া হবে না। কি বলেন আপনারা? তো সর্বোপরি আজকে আপনারা দেখেছেন আজকের ঘটনা, রংপুর কলেজে এবং চট্টগ্রাম কমার্স কলেজের ঘটনা। ইতিপূর্বে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক ক্যাম্পাসে দেখেছেন। আপনারা দেখেছেন গতকালকে তিতুমিরের ঘটনা, এর আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা, গ্রাফিক্স আর্টসের ঘটনা। এই ঘটনাগুলো জানান দেয় ছাত্র দল তারা নতুন করে আবার ছাত্রলীগের রাজনীতি পুনর্জীবন করতে চায়। সর্বশেষ বিএনপিকে নিয়ে দুইটা কথা বলবো। আপনারা এখনো আল্লাহর হস্তে ক্ষমতায় আসেন নাই। ইতিমধ্যে আপনারা হিসু, ফু এবং আমাদের এই বাংলার জনগণকে যেভাবে আপনারা কটাক্ষ করে কথা বলা শুরু করছেন, আপনারা ইতিমধ্যে মনে হয় কোনো দেশের আশ্বাস মনে হয় পেয়ে গেছেন যে আপনারা ক্ষমতায় আসবেন। যদি আপনারা সেটা পেয়ে গিয়ে থাকেন, যদি এদেশের মানুষের ভোটের আপনার প্রয়োজন না হয়, তাইলে আমাদের কোনো বক্তব্য নাই। তাইলে আপনাদের জন্য আওয়ামী লীগের যে দশা, সেই দশার জন্য অপেক্ষা করেন। আর যদি মনে করেন বাংলার মানুষের ভোট প্রয়োজন আছে, তাইলে আল্লাহর হস্তে ভাই ফু দিয়ে বঙ্গোপসাগরে পাঠাবো, হিসু দিলে সব ভেসে যাবে, এই ধরনের কথাবার্তা ভাই আল্লাহর হস্তে বলিয়েন না। এই কয়েকটি বিষয় আজকে সাংবাদিকদের
এবং আজকে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণকে জানাতে চাই, এদেশের মানুষ নতুন করে কোনো সন্ত্রাস নৈরাজ্য ক্যাম্পাসে দেখতে চায় না। এটাই আমাদের দাবি।